এনকোডার, তাই না? এনকোডারে তিনটা জিনিস আছে। এক হচ্ছে চিত্র, মানে লজিক চিত্র আর কি, কিভাবে কাজ করে। আর হচ্ছে সত্যক সারণী আর কি, এনকোডারের সত্যক সারণী। আর একটা হইতেছে যে এনকোডারের যে ইগুলো আছে না, যে এই চিত্রের মানে সমীকরণ, আরেকটা হলো সমীকরণ। এই তিনটা জিনিস, চিত্র, সারণী, সমীকরণ। আজকে কি আবার ওই মানে কিবোর্ডের উদাহরণ দেওয়া শুরু থেকে বোঝাবো? তুমি ক্লাসটা দেখে নিও, ক্লাস কিন্তু আপলোড করা আছে, তাই ওইটুকু না বোঝালাম, ডাইরেক্ট করি। চিত্র হইতেছে পরীক্ষায় আসতে পারে বলতে দুইটার ক্ষেত্রে, চিত্র সত্যক সারণী যাই হোক, মানে এনকোডার আসতে পারে। এক হচ্ছে তিন চারটা ইনপুটের ক্ষেত্রে, আর হচ্ছে আটটা ইনপুটের ক্ষেত্রে। চারটে ইনপুটের ক্ষেত্রে আউটপুট আসে কয়টা? না, চারটে ইনপুটের ক্ষেত্রে আউটপুট আসলে দুইটা, মানে চার এনকোডারে। এনকোড মানে কি? এনকোড মানে হইতেছে যে বড় একটা জিনিসে ছোট করে নিয়ে আসা। এনকোড মানে হচ্ছে বড় একটা জিনিসে ছোট করে নিয়ে আসা। এই জায়গায় যদি এই জায়গা যদি চারটে ইনপুট থাকে, চারটে ইনপুটে এই জায়গা ইনপুটে আনবো হচ্ছে কয়টায়? দুইটায়। সর্বনিম্ন কয়টা? যদি চারটে ইনপুট থাকে এই জায়গায় আউটপুট আসবো কয়টা? এই জায়গায় শুধু দুইটায়। আর যদি আটটা থাকে ইনপুট, তখন এই জায়গায় ষোলো চারটায়। এটা বুঝবো কেমনে? এটা কিন্তু বুঝাইছিলাম যে 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 কয়টা সংখ্যা থাকবো, যে কয়টা এই জায়গায় ইনপুট থাকবো, মনে করি এটা I0, I1, আই মানে হচ্ছে ইনপুট, I2, I3, I4, I5, I6, I7, মোট কয়টা? আটটা না? এই জায়গায় ফার্স্ট মনে করো এই বাকি গুলা নাই, প্রথম চারটা আছে, তাই না? আমি যদি ইনপুট যদি চারটা আসে, আমি বুঝবো কেমন যে এটার আউটপুট কত হবো, আউটপুটে কয়টা আসবো আর কি। এভাবে বুঝবো যে আছে কত, চার না? চার রে আমি যদি পাওয়ারে রূপান্তর করি, দুইয়ের কত পাওয়ার দিলে চার হবো? দুই, তাই না? তাহলে যে এই যে পাওয়ারটা হবো, এই পাওয়ার সংখ্যাটাই হবো হচ্ছে আউটপুট। আর এই জায়গায় যদি আটটা থাকে, যদি ইনপুট হয় আটটা, মোট মোট আটটা, আটটা থাকলে দুইয়ের পর কত দিলে আট হয়? দুইয়ের পর চার দিলে আট হয়। ইনপুট কি তিনটা না আটটা? ও তিনটা, সরি তিনটা, চারটা আমি বলছি। যদি আসে হইতেছে চারটা, তাহলে এই জায়গায় আউটপুট হবো কয়টা? দুইটা। আর যদি আটটা আসে, মানে ইনপুট আসে হলো আটটা, তাহলে আউটপুট হবো কয়টা? দুইয়ের পাওয়ার তিন। আর এই যে পাওয়ারের সংখ্যাটা হইতেছে কত? পাওয়ারের সংখ্যাটা হইতেছে আউটপুট। আর যদি জায়গায় ষোলোটা থাকতো ইনপুট, তাহলে দুইয়ের পর কত দিলে ষোলো হয়? চার। তাহলে আউটপুট কয়টা হবে জায়গায়? চারটা হবে, যদি জায়গায় ষোলোটা থাকতো। পরীক্ষায় বা বইয়ে এবং পরীক্ষায় সর্বোচ্চ এই চারটা থেকে দুইটা, অথবা আটটা থেকে তিনটা, এই দুইটার ভিতরে আসবো। এর থেকে ছোট আসবো না, বড় আসবো না, এই মাঝারি গিলে আসবো। বুঝছো? তো এইভাবে মনে রাখার দরকার নেই যে কত কত ইনপুট আউটপুট। যদি ইনপুট আসে চারটা, নিশ্চিন্তে আউটপুট কটা? দুইটা। আর যদি আটটা আসে, আউটপুট কটা? তিনটা। এটা একদম ফিক্সড। এটা হলো এনকোডারের ক্ষেত্রে। এনকোডার মানে বড় জিনিসটারে ছোট রূপান্তর করা। বুঝতে পারছো? যেমন ওই যে মনে করো কিবোর্ডের 0 1 2 3 4 5 6 7 8, আমি যদি কিবোর্ডের মাধ্যমে সম্পূর্ণ বিট যদি করতে চাইতাম, ট্রান্সফার করতে চাইতাম, আমার এই আটটাই ট্রান্সফার করতে হতো।
আর সার্কিটের মাধ্যমে আমি জিনিসটাকে ছোট করে কয়টা নিয়ে আসছি, তিনটা আনার কারণে মাত্র তিনটা বিট ট্রান্সফার করলে আমার সম্পূর্ণ তথ্যটা ট্রান্সফার হয়ে যেতেছে যে আমি কততে ক্লিক করছি, তাই না? এইভাবে আপনি যদি না বুঝোস এই আগের ক্লাসটা করে এই ক্লাস আবার করবো যদি তুমি আসো। ফার্স্টে আমরা তিন ডাড্ডা করি। হ্যাঁ, তিন ডাড্ডার ক্ষেত্রে ইনপুট থাকে কয়টা, মানে আট সরি দুই ডাড্ডা করি। প্রথম মানে ছোটটা হইতেছে ইনপুট 4টা আর আউটপুট কয়টা, 2টা। তাহলে ইনপুট আমরা ফার্স্টে 4টা ইনপুট নিই, যে ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2 আর ইনপুট 3। এটা হলো চিত্র, তাই না? এখন আগে এটার এই ইনপুটটারে আউটপুট আনার জন্য যে বিজ্ঞানের যে রিসার্চ করছে তারা যেন একটা সার্কিট তৈরি করছে, ওই সার্কিটের সিস্টেমটা এরকম যে প্রথমের যে আউটপুট ইনপুটটা আসবো ওটা আসবো হলো লাস্টের দূরে থেকে, এবং সম্পর্ক থাকবো কি মাঝখানে যোগ। এবার যে আউটপুট এটা দিব কি এ, আর দ্বিতীয় যে আউটপুটটা আসবো ওটা আসবো কিসের মাধ্যমে, প্রথমটা এবং একটা বাদ আবার আর একটা, এটার মান কি বি। এটা তো কালকে দেখাইছিলাম, তাই না? এটা চিন্তা করো যে আমরা যদি এই দুইটার সমীকরণ বের করি, এর সমীকরণটা দাঁড়াইতেছে কি I2 প্লাস I3, তাই না? I2 প্লাস I3। আর বির সমীকরণ দাঁড়াইতেছে কি I1 প্লাস I3। কোনটা কেমন বলোকে এর সমীকরণ এটা, মানে একটা কোনটা মাঝখানেটা মিলে নাই, তাহলে যে লাস্টের দূরে আবার দূরে, এটা আমি মানে একবারে তোমার বুঝাই দিলাম যে বিজ্ঞানীরা রিসার্চ করে এটা এভাবে পাইছে, এভাবে দিলে জিনিসটা সঠিকভাবে আউটপুট আসে। ঠিক আছে, আমি এক কথায় বলে দিলাম। বাট বিজ্ঞানীরা এটা রিসার্চ করছে বহুত ভাবে, দেখা গেছে ফার্স্টে এই দূরের ক্ষেত্রে এই জায়গা দিছে না, ফার্স্টে এই দূরে দিছে, আবার এটা দিছে, আবার এটা দিছে, মানে এক একটা উল্টায় ওরা মানে রিসার্চ করে দেখছে যে আসলে কোন ভাবে স্ট্রাকচার বানাইলে আমার এই ইনপুটের আউটপুটের মানগুলোর সাথে মিলতেছে। এই জায়গা খেয়াল করো, এই জায়গায় যদি আমি ইনপুট দেই, মনে করো কিবোর্ড, আচ্ছা কিবোর্ডের উদাহরণ দেই, ঠিক আছে? এই জায়গায় মনে করো 0, 1, 2, 3, তাই না? মনে করো আমার একটা কিবোর্ড আছে, যে কিবোর্ডে শুধুমাত্র 4টে বাটন আছে, ঠিক আছে? এই 4টে বাটনের এখন এই যে বাটনে আমি ক্লিক করবো, এই বাটনে ক্লিক করার সাথে সাথে যদি 0তে ক্লিক করি যাতে আমার আউটপুটটা 0 আসে, যাতে আমি 1-এ ক্লিক করি, 1-এ ক্লিক করলে যাতে আমার আউটপুটটা বাইনারি মানে 1 আসে, আবার 2-তে ক্লিক করলে যাতে বাইনারি মানে 2-তে আসে, আবার 3-তে ক্লিক করলে বাইনারি মানে 3 আসে। যদি আমার এই সার্কিটগুলো না থাকতো তাহলে আমি সর্বোচ্চ কি করে পারতাম, যে এরকম যে যদি আমি 1-এ ক্লিক করি তাহলে 1-এর জায়গায় 1, বাকি সবগুলো 0, এরকম একটা বাইনারি মান দিতে পারি, ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা বাইনারিতে হিসাব করতে চাই, এটার মান এই বাইনারি মানটা আসে কত, 4 আসে, তাই না? যদি শুধুমাত্র 1-এ ক্লিক করি আসে হলো 0, 1, 0, 0, এটার বাইনারিতে মান আসে কত, 4। আসলে কি আমরা 4-এ ক্লিক করছি তো 1-এ। আবার যদি 2-তে ক্লিক করি বাইনারি মান আসে 0, 0, 1, 1, মানে যেটা ক্লিক করবো এটার ক্ষেত্রে 1, বাকি 0, তাহলে এটার বাইনারি মান আসে কত, 2। আমরা কি 2-এ ক্লিক করছি, 2-তে ক্লিক করছি, এটা 2 না? কিন্তু এটার ক্ষেত্রে মিললে হবো নাকি, যদি তিনেরটা দেই তাহলে 0, 0, 0, 1, এটা কত 1, কিন্তু আমরা 1-এ ক্লিক করছি, আমরা 3-এ ক্লিক করছি, শুধু এটা মিললে হবো, আর এই দুটো তো মিলে নাই, মিললে সবগুলো মিলতে হবো। এই জন্যে বিজ্ঞানীরা এমন মানে রিসার্চ করে এমন একটা স্ট্রাকচার বানাই মানে খুঁজে বার করছে
যে স্ট্রাকচারের মাধ্যমে ক্যালকুলেশন করলে আমরা যেটাই ক্লিক করবো ওটারই মানটা রিপ্রেজেন্ট হবো। কিভাবে খেয়াল করো, ফার্স্টে দিলাম এ আর হচ্ছে বি। ফার্স্টে খেয়াল করো যে ফার্স্টে আমরা জিরোতে ক্লিক করলাম, যদি জিরোতে ক্লিক করি, জিরোতে ক্লিক করলে ফার্স্ট আসবো কি এই বিটা টুকরো এটাকে উঠাই নিয়ে I0 I1 I2 I3 A B, ঠিক আছে। ফার্স্টে মনে করো আমরা জিরোতে ক্লিক করছি, যদি জিরোতে ক্লিক করি, জিরোতে ক্লিক করলে এ জায়গার ইনপুট আসবো কি শুধুমাত্র জিরোর ক্ষেত্রে 1, মানে I0তে I0তম কিবোর্ড আর কি আর কি। হ্যাঁ, এটার মনে করো এই কিবোর্ডের নাম হইতেছে I0, এই কিবোর্ডের নাম I1, এই কিবোর্ডের এই কির নাম হইতেছে I2, এই কির নাম I3, ঠিক আছে। তাহলে জিরোর ক্ষেত্রে ইনপুট কত 1, কারণ আমি ক্লিক করছি কিসে জিরোতে, তাহলে I0র মান এই জায়গায় বিদ্যুৎ আছে, ঠিক আছে। আর বাকি গেলাই কি জিরো, কারণ তুমি একসাথে সবগুলাই ক্লিক করতে পারবে না, যে কোনো একটা কিতে ক্লিক করবে, ঠিক আছে। শুধুমাত্র ওইটাই 1 হবো, বাকি সবগুলা জিরো। তাহলে এই জায়গা তোমার ইনপুট যদি এটার ক্ষেত্রে 1 হয়, শুধুমাত্র এটার ক্ষেত্রে 1 আর বাকি সবগুলো জিরো, তাহলে তোমার এর আউটপুট কি হবো, এর আউটপুট কি I2 প্লাস I3 না, I2 প্লাস I3, তাহলে জিরো আর জিরো যোগ করলে কি, মানে এই জায়গা থেকে একটা ইনপুট যাবে জিরো, এই জায়গা জিরো যোগ করলে এর আউটপুট কি জিরো, তাই না? এর আউটপুট জিরো না। আর বির ক্ষেত্রে কত কত I1 প্লাস I3, I1 এর মান কত জিরো, I3 এর মান জিরো, মানে এই I1 দিয়েও বিদ্যুৎ যাইতেছে না আর I3 দিয়েও বিদ্যুৎ যাইতেছে না, তাহলে আউটপুট কি জিরো। তাহলে এই জায়গা খেয়াল করো, আমি ফার্স্টে ক্লিক করছি কিসে জিরোতে, তাহলে এই জায়গা যে এই যে দুইটা সংখ্যা আসলো 0 0, এটার বাইনারি, এটা হলো বাইনারি মান, এই বাইনারি মানের দশমিক মান কত আসে জিরো, তাই না? আবার যদি আমি ক্লিক করি ওয়ানে ক্লিক করলে ওই বিদ্যুৎ আসবে কোনটায়, শুধুমাত্র ইনপুট 1-এ, বাকি সবগুলো কি জিরো। তাহলে বাকি সবগুলো জিরো হইলে আমি খেয়াল করো যে এর মান কত আসে, এর মান হচ্ছে এর মান ডিপেন্ড করবো কার কার উপরে, ইনপুট নাম্বার 2 আর ইনপুট নাম্বার 3, তাহলে ইনপুট নাম্বার 2 আর 3 যদি যোগ করি 0 0, তাহলে এর মান কত জিরো। আবার বির মান ডিপেন্ড করবো কার উপরে, ইনপুট মান 1 আর ইনপুট মান 3 এর উপরে, ইনপুট মান 1 এর মান কত 1 আর 3 মান 0, মানে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হইতেছে, তাহলে এই জায়গাতে একটা লাইন যাবো আর 3 তো হইতেছে না, তাহলে এটাতে একটা জায়গায় যাবো, তাহলে 1 আর 0 যোগ করলে বির মান 1। তাহলে এদিক খেয়াল করো যে এটা একটা, যদি আমরা বাইনারি মান ধরি, রাব্বি এদিক দেখো, এটা যদি আমরা বাইনারি মান ধরি তাহলে এটার বাইনারি মান কত আসে, দশমিক মান কত আসে 1, আর আমরা ক্লিক করছিলাম কততে, একে ক্লিক করছি, আউটপুট আসছে কত 1, ঠিক আছে। আমরা যদি 2 তে ক্লিক করি তাহলে প্রথম দুটো কি হবো 0 হবো, আর 2 এর জায়গায় 1, বা আর ওটা 0, কারণ হচ্ছে শুধুমাত্র 2 এর জায়গায় 1 হবো, বাকি সবগুলা 0, বুঝতে পারছো? তাহলে এই জায়গা যদি আমরা প্রথমটা এর আউটপুট কত আসবো, এর আউটপুট ডিপেন্ড করে কার কার উপরে, I2 আর হলো I3, ঠিক আছে। আর আমার এই 1 আসছে কোনটায় I2 তে, তাহলে I2 আর হলো I3, I2 তে 1, I3 তে 0, 1 আর 0 যোগ করলে কত, এর মান কত আসে, হ্যাঁ 1, তাই না? আর এই I1 আর I1 এ কত 0, I3 তে কত 0, সরি I1 এ 0, I3 তে 0, তাহলে 0 0 যোগ করলে এটার বাইনারি মান কত আসে 2, আমরা ক্লিক করছিলাম কততে, ক্লিয়ার, বুঝতে চাও? আবার যদি 3 তে ক্লিক করি, 3 তে ক্লিক করলে প্রথম 3টা 0 আসবো, লাস্টেরটা আসবো কি 1, আর 1 আসলে এই জায়গায় বাইনারি মান আসে কত 1, কারণ এটা ডিপেন্ড করে কার উপরে, প্রথমটা মান ডিপেন্ড করে হলো I2 আর I3, দুটো যোগ করলে কত আসে 1, 0 আর 1 যোগ করলে 1, আবার লাস্টেরটা বিন মান আসে কত কার উপরে I1 I1 আর I3 আছে, 3 তো দুই জায়গায় আছে, তাহলে দুইটার ক্ষেত্রেই 1 আসবে। আর এটার মান কত, আর আমরা ক্লিক করছিলাম কততে, বুঝতে পারছো? এটা একদিনে একবার এটা কিন্তু আমি যেমন ধূপ করে আঁকায় টাকায় এভাবে সার্কিট আঁকায় দিলাম,
বিজ্ঞানীরা কিন্তু এইভাবে ধূপ করে জিনিসটারে পায় নাই। জিনিসটারে ওরা করছে কি, ফার্স্টে দেখা গেছে এটার সাথে মিলাইছে, এটার সাথে মিলাইছে, আবার এটা দিয়ে মিলাইছে, এভাবে দিয়ে উল্টা পাল্টা করে মিলাতে মিলাতে এট লাস্ট অনেক কষ্টের পরে এটার খুঁজে পাইছে যে আসলে কোন স্ট্রাকচারে, অথবা শুধু এটা অর গেট দেয় নাই, এন্ড গেট দ্বারাও চেষ্টা করছে, নট গেট দ্বারাও চেষ্টা করছে, বহুতভাবে চেষ্টা করছে, কম্বাইন করে এক্স অর এক্স নট সবগুলোতেই চেষ্টা করে দেখছে যে আসলে কোন ভাবে এই জিনিসটার স্ট্রাকচার ভাবে তৈরি করলে আমি আসলে এই আমার ইনপুট থেকে সঠিক আউটপুটটা পাই। বুঝতে পারছো? হ্যাঁ, ওরা না করলে এটা তুমি পারতে, এটা আমি বিশ্বাস করি। তাহলে খেয়াল করো, এই যে যে চিত্রটা, এই চিত্রটা কি বুঝছাও? এই চিত্রটা বুঝছাও? তাহলে এটা কিসের চিত্র? এটা হচ্ছে এনকোডারের এনকোডারের চিত্র। আর এনকোডার কি, এনকোডার কেমন চিত্র? এটা হচ্ছে ইনপুট ইনপুট 4টা থেকে আউটপুট কয়টার দূরের চিত্র। ঠিক আছে? যদি আমি 8টা করবে দিতে পারবে না? এটা ফিক্সড, এটা কোনো উল্টা পাল্টা নাই, এটা মুখস্থের মতো। বুঝতে পারছো? হ্যাঁ, কোন ধরে? ওটা অন্যরকম, ওটা অন্যরকম। এদিক খেয়াল করো, 3টা থেকে, সরি 4টা থেকে 2টার ক্ষেত্রে এর মান কি? এর মান কি আমরা ফার্স্টে দেখলাম, এর সমীকরণ 4টে থেকে 2টার ক্ষেত্রে। 4টে থেকে 2টার ক্ষেত্রে এর মান ডিপেন্ড করে কার কার উপরে? i3, ইনপুট 3 প্লাস ইনপুট i3 ওকে 0 থেকে শুরু না, i2 প্লাস i3, 0 1 2 3, মোট 4টা না? হ্যাঁ হ্যাঁ, এই যে 2 আর 3, মোট 4টা না? 4টা আবার 0 থেকে শুরু, ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, তাই না? তাহলে লাস্টের দুটো কোনটা কোনটা পড়ে? 2 3, তাই না? এর মান হইতেছে লাস্টের দুটো থেকে। আর যখন এটার বির মান ডিপেন্ড করবো কার কার উপরে, যে এটা লাস্টের একটা, এটা বাদ আবার তারপরে আর একটা। বুঝতে পারছো? তাহলে এটার মান ডিপেন্ড করবো কার কার উপরে, যে i1 প্লাস i3। বুঝতে পারছো? এটার এটা এই শুধু এতটুক দেখে কি তুমি চিত্র আঁকাইতে পারবে না? আগে মাথা না করে না, আমি নাকি মাত্র আঁকাই দিলাম। এই জিনিসটুকু দেখে কি 4টা থেকে 2টার ক্ষেত্রে। আর যদি আমি তোমার এই জিনিস এদিকে খেয়াল করো, এটা যারা চিত্র রাখাইলে এটা কয়টার ক্ষেত্রে? 4টা থেকে 2টার ক্ষেত্রে, তাই না? আমি যদি তোমার এই জিনিসটা বলে দেই যে 8টা থেকে 3টার ক্ষেত্রে এর মান ডিপেন্ড করবে হইতেছে এটার উপরে, যে i3 প্লাস i4 প্লাস i5। ঠিক আছে? আবার বির মান ডিপেন্ড করবে হইতেছে 5 i1 প্লাস i3 প্লাস i5। ইনপুট করা, ইনপুট 8টা। ও, এই জন্যই তো, এই জন্য তোমার ভুল হচ্ছে কি করে। i4, i5, i6, i7। আর বির মান হবে এরকম যে
I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7, আর সি মনে হচ্ছে I1 I3 I5 প্লাস I7। এতটুকু যদি বলে দেওয়া আছে, মানে এতটুকু যদি জানো, যে আমি যদি এতটুকু বলে দিই, এটা চিত্র আঁকাইতে পারবে না? এটা চিত্র আঁকাও যদি আঁকাইতে পারো। হ্যাঁ, সেম সবকিছু সেম, শুধু ইনপুট হবো কয়টা? শূন্য থেকে ইনপুট, শূন্য থেকে এটা কি শূন্য, খালি শূন্য কে, এটা ইনপুট শূন্য, আই শূন্য। ইনপুট শূন্য থেকে ইনপুট 7 পর্যন্ত। আর যে আউটপুট গুলো ডিপেন্ড করবো কার কার উপরে? এই সংখ্যাগুলোর উপরে। এদিকে হলো যে এই যে চিত্রটা কিভাবে আঁকায় যায়, যদি 8টার ক্ষেত্রে হয়, এই এই প্যাটার্নটা মনে, মানে এমনি মনে থাকতে চায় না, উল্টা পাল্টা। বাট এটার একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা বুঝলে আর ই করা লাগবে না। খেয়াল করো যে যদি 8টার ক্ষেত্রে এর মান, হবো হইতেছে যে লাস্টের সাইডটা কোনটা? প্রথম সাইডটা বাদ, লাস্টের সাইডটা হলে 4 5 6 7। এটা কটার মান আসতেছে কি? তারপরে হইতেছে এটা লাস্ট থেকে গণনা হবে। প্রথম দুটো নিবে, ঠিক আছে, প্রথম দুটো নিয়ে তারপরে আবার দুটো গ্যাপ, তারপরে আবার দুটো নিবে। এটা কি মান? এটা হলো বিন মান। আর তারপরটার ক্ষেত্রে হলো যে একটা নিবে, একটা গ্যাপ, আর একটা নিবে, আর একটা বাদ, আরেকটা নিবে, আরেকটা বাদ, আরেকটা নিবে। এটা হচ্ছে প্যাটার্ন। এটা কি মনে থাকবো? প্রথমে হিসাব করে হলো 8টা থাকলে প্রথমটি বাদ, প্রথম অর্ধেকটি বাদ, পরের অর্ধেকটি, তাহলে 4টে নিছাও না? 4টে নিয়ে মানবো কি? প্রথমটার এর, তারপরে ফার্স্টে নিয়েছিল কটা? 4টা, তারপরে নিবে কটা? 4টার অর্ধেক, 2টা, তাহলে ফার্স্টে এই দুটা নিবে, তারপর দুটা বাদ, তারপরে আবার দুটা, তারপরে আবার একটা করে, প্রথমে একটা বাদ, আর আরেকটা বাদ, তারপরে একটা আবার বাদ, আবার একটা, আবার বাদ, আবার একটা, এই মোট 4টে করে। হ্যাঁ, বুঝলি? প্রথমটা হইলো না কে? এটা প্রথমটা হইলো না কে? এটার স্ট্রাকচার এমন ভাবে বানাইছে ওরা, ঠিক আছে, যাতে আউটপুটটা সঠিক আসে। মনে করো আমি এই জায়গায় একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7। এই খেয়াল করো, মনে করো কোন বাটনে ক্লিক করবে, শুধুমাত্র ওইটা হিসাব করবো, যে কোনো একদম কম, 1 2 3 বাদে এই সাইডের ভিতরে কোনো একটা, যে কোনো একটা হিসাব করবো, কোনটা? আচ্ছা, মিল মানে হেডি তো চেক করার জন্য। মনে করো কততে ক্লিক করবো? মনে করো 6-এ, মনে করো 6-এ ক্লিক করলাম। হ্যাঁ, 6-এ ক্লিক করলে এটা শুধুমাত্র 1, বাকি সবগুলো কি 0। তাহলে আমি হিসাব করো, এ বি আর হলো সি, তাই না? এর মান ডিপেন্ড করে কার কার উপরে? এর মান ডিপেন্ড করবো কার কার উপরে? I4 I5 I6 আর I7। আর এই 6 এটা কয় নম্বরে? I6 এ, তাই না? I6 এ থাকলে এই একটা 1 আর 3টা 0 যোগ করলে কত আসবে এর মান? 2 আসবো। দুই আঙ্গুল দাও ওকে, তাহলে এর মান আসবে কত? 1। আর বির মান কত আসবো? বির মান আছে কত, কোন জায়গায় কোন জায়গায়? I6 এ I7 আর এটা এই শুধুমাত্র একটা 1, বাকি সবগুলাই 0। তাহলে সবগুলো 0 আর এটার ক্ষেত্রে 1 আছে, যোগ করলে কত আসবো? 1। আর সির ক্ষেত্রে কিন্তু 6 এর ভিতরে কিন্তু নাই, 6 বাদ মানে কি? সবগুলো এই সাইডে 0, তাহলে 0। তাহলে এই যে একটা বাইনারি মান আসলো, এটার মান, এটার দশমিক মান কত? 6।
আর আমরা ক্লিক করছিলাম কোন বাটনে? 6 বাটনে। ক্লিয়ার? আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো এটা একটা কিবোর্ড, তাই না? এই কিবোর্ড থেকে এই একটা কম্পিউটারে, এটা কালকে বুঝাইছিলাম, একটা কম্পিউটারে কানেক্ট করা আছে, তাই না? এটা কিবোর্ড এই জায়গায়, ঠিক আছে? এতে খেয়াল করো, আমি যদি এই যে আমি 6 এ ক্লিক করলাম, তাই না? 6 এ যে কোনো কিবোর্ডে কোনো সংখ্যায় ক্লিক করলে সাথে সাথে ওটা মানে কম্পিউটার দেখায় না? কম্পিউটার কিন্তু দেখায়, ক্লিক করলে ওটা দেখায়। বাট এদিকে খেয়াল করো, যদি আমি যদি আগের এরকম সিস্টেম থাকতো, যত ধরো আমি 6 এ ক্লিক করছি, 6 এ ক্লিক করলে আমার এতগুলা বিট সংখ্যা এই একটা তারের ভিতর দিয়ে যাইতো। কিভাবে যাইতো? বিদ্যুতের মাধ্যমে। যে ফার্স্টের সময় বিদ্যুৎ নাই, তারপরে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে, তারপরে আবার বিদ্যুৎ নাই। এই যে একটা সিকোয়েন্স গেল, এই সিকোয়েন্সে সাজায়া তারপরে কম্পিউটার বুঝতো যে আসলে ও 6 এ ক্লিক করছে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমি যদি এই 8টা সংখ্যা পাঠাইতে গেলে, মনে করো একটা সংখ্যার যদি গড়ে যদি 1 সেকেন্ড লাগে ধরলাম, মানে খুব মনে করো কম্পিউটার খুবই স্লো, 1 সেকেন্ড ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে একটা তথ্য, তাহলে আমার কয় সেকেন্ড লাগবে? মোট 8 সেকেন্ড লাগবে। এই শুধুমাত্র যে আমি একটা 6 এ ক্লিক করছি, এই তথ্যটা পাঠাইতে 8 সেকেন্ড তোমার বসে থাকতে হবে যে কোন গেছে নাকি। আর তুমি যদি এই যে এই সার্কিটের মাধ্যমে তুমি যদি এই সম্পূর্ণ তথ্যটারে এরকম ছোট রূপে আনতে পারো, বুঝছো না আমার কথা? এই সম্পূর্ণ তথ্য কয় বিট খরচ হয়েছে? 8 বিট, মানে 8 বার সিকোয়েন্স, মানে আমার সিগন্যাল পাঠাইতেছে এই একটা তথ্য 6 দেওয়ার জন্য। বাট আমি এই 8টারে যদি ছোট করে এই 3টায় আনতে পারি, মানে বাইনারি সংখ্যা যে 1 1 0, তখন আমি যদি এই তথ্যটা মানে কম্পিউটারে পাঠাইতে যাই, তখন কতটুকু সময় লাগবে? যদি 1 সেকেন্ড করে হয় যে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই, কয়টা লাগলো? 3টে। তাহলে 8 সেকেন্ডের কাজ হয়ে যেতেছে কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটারে এটা ছোট করার আর একটা সুবিধা কি বুঝছো? তাহলে আগে ছিল 8 সেকেন্ড, আর এখন লাগছে কত? মাত্র 3 সেকেন্ড। তাহলে ভালো কোনটা? কোন সিস্টেম ভালো? আগেরটাই ভালো। এদিক খেয়াল করো, এটা একটা সত্য সারণী। এটা কিসের সত্য সারণী? এনকোডারের। এনকোডারের, কিন্তু এটা কত থেকে কত? 4টে থেকে 2টার, 4টে থেকে 2টার সত্য সারণী, তাই না? এটাকে ইনপুট আছে কয়টা? 4টে ইনপুট আছে, I1 I0 I1 I2 I3, আর আউটপুট আছে কত? এবি, তাই না? এটার যদি আমরা সত্য সারণী আঁকাতে যাই, প্রথমে আমরা ইনপুট দিব কত কত? 0 থেকে শুরু করবো, 0 থেকে যতদূর যায়। 4টার ক্ষেত্রে সর্বোচ্চ 3 পর্যন্ত যাবো। 0 থেকে যদি শুরু করি, তাহলে মনে করো ফার্স্টে শুধু 0 ডাই 1, বাকি সবগুলো কি আউটপুট কত হবো? ক্লিক করছি কততে? ক্লিক করছি কততে? আই নাম্বার 0তে, তাই না? মনে করো এটা মনে রাখবে যে প্রথমটাও কি, এটার মান কি? কিবোর্ডে 0 1 2 3 এরকমই মনে রাখবে। তাহলে আমি ফার্স্টে 0তে ক্লিক করি, আউটপুট কত আসবো? 0, মানে প্রথমটা 0, দ্বিতীয়টাও 0, মানে আসল বাইনারি মান হচ্ছে 0। এর মান ফার্স্টে আমরা করছিলাম না, প্রথমটা 0 0। আবার যদি তারপর এটা কোনটা ক্লিক করবো? প্রথমে এটা ক্লিক করছিলাম, তারপরে এটাই, তাহলে 0
1 0 0, শুধুমাত্র একটাই 1 বসবো, বাকি সবগুলো কি 0। তাহলে এটার বাইনারি মান কত আসবো? 0 1, মানে 1 এর বাইনারি মান, কারণ আমরা ক্লিক করছি কত 1, আর 1 এর বাইনারি মান কত 0 1। তুমি যদি ওইভাবে ক্যালকুলেশন করে হিসাব করো দেখো যে এরকম আসবে। তারপর এটা 0 0, তারপর এটা ক্লিক করবে 1 0, আর আউটপুট কত আসবো? কততে ক্লিক করছি? ক্লিক করছি কততে? 2 তে না? তাহলে 2 এর বাইনারি মান কত? 1 0 1 0। আর এটা ক্লিক করছিল এটা, আর এই আউটপুট কত হবো? 1 1, কারণ আমার আউটপুট ছিল, তাই না? এটা ক্লিয়ার? এদিকে খেয়াল করো, এদিক দাও, এদিক দাও, রাবি দাও। এই যে ওটা তো আসলে তোমার বুঝালাম যে আসলে ওটা কিভাবে কাজ করে, আমি শর্টকাট বলে দিই। হ্যাঁ, এই প্রথম কর্নার থেকে শুরু করে এই কর্নার বরাবর যে কটা কর্নার আছে, এই প্রথম কর্নার I0 থেকে শুরু করে যে কটা কর্নার আছে সবগুলো কি বসাবে? 1, ঠিক আছে? আর এই সোজা বাকি সবগুলাই বুঝছো ইনপুট? ঠিক আছে না? ইনপুট সবগুলো ঠিক আছে না? প্রথম এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে? আর আউটপুট কি হবো? আউটপুট তো জানি, প্রথমটা হবো 0, তারপর দেখো তো 1, তারপরে 2 হবো, তারপরে 3। ও 2 লিখছি না? বুঝতে পারছো? এটা কত থেকে কত শতক সারণী? 4 থেকে 2। তাহলে তোমাদের কাজ হইতেছে 8 থেকে 3 এর শতক সারণী নান করো। বুঝছো? একদম সেম এইভাবে এটা উঠাও, উঠাইলে উঠাও, না উঠাইলে না উঠাও। এখন তোমার কাজ হইতেছে 8 থেকে 3 এর শতক সারণী এটা করবে। এটা দেখে দেখে করো সমস্যা। লাগবে কয়টা হিসাব করো, এটা এনে কয়টা লাগছে? এই জায়গায় আমার সংখ্যা কয়টা? দুইটা আউটপুটের ক্ষেত্রে আমার সংখ্যা কয়টা? 0 থেকে 3 পর্যন্ত মোট কয়টা? 4টা। আর এক্সট্রা হলো এটার জন্য একটা, আর ইনপুট আউটের জন্য একটা, 2টা, তাই না? তাহলে মোট উপরে উপরে নিচে আমার কয়টা লাগলো? 6টা। আর যদি তুমি এই জায়গা 3টা করো তাহলে আউটপুট আসবে কয়টা? 3টা। ABC আসবো। ABC তে মোট কয়টা সংখ্যা আটানো যায়? 8টা। 0 থেকে 7 পর্যন্ত 8টা। তাহলে 8টা, আর ABCর জন্য একটা 9টা, আর ইনপুট আউটের জন্য একটা 10টা। বুঝছো? হ্যাঁ। তাহলে এটার সমীকরণ কি কি হবো? যে 8টা থেকে 3টার ক্ষেত্রে সমীকরণ গুলা এর মান কি? I4 প্লাস I5 প্লাস I6 প্লাস I7, এই 4টা, তাই না? আর বির মান ডিপেন্ড করবো কার উপরে? 0 1 2, I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7। আর সির মান ডিপেন্ড করবো কার উপরে? I1 I3 I5 I7। হ্যাঁ, সম্ভাবনা নাই। ও 16টা কত করবো? কিছু করছাও 16টা করবো, আর 4টা করবো 20টা, কে পারবে না? ওইটার ক্ষেত্রেও মানে এরকম যে লাস্টের যদি তুমি 16টার ক্ষেত্রে করতে চাও, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই না? 16টার ক্ষেত্রে নিবা প্রথমে কি অর্ধেকটি? 1 2 3 4 5 6 7 8, প্রথমে নিবে লাস্টের 8টা। তারপরে 16টার ক্ষেত্রে, হ্যাঁ 16টা হইলে তারপরে বলো এই 4টা, পরের 4টা বাদ, তারপর আবার এই 4টা। এটা করে কি বির ক্ষেত্রে,
তারপর আবার এই দুটা বাদ, তারপর আবার এই দুটা বাদ, আবার এই দুটা বাদ, আবার এই দুটা, তারপরে একটা এটা বাদ, 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 একটা এটা বাদ। বুঝছো? এই লাস্টেরটা হইতেছে গিয়া এর জন্য, এটা হবো বির জন্য, এটা হবো সির জন্য, আর এটা হইতেছে ডির জন্য। ক্লিয়ার? সিকোয়েন্স এটাই, লাস্টের থেকে কি করে নিতে হবে। তাহলে এন কোডের আর কোনো প্রবলেম আছে? সত্যক সারণী, চিত্র সবগুলোই পারবে।